আমি এএনজেড টেক্সটাইলের মালিক স্বত্বাধিকারী মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি শহীদুল্লাহ মেম্বার থেকে জামপুরে 240% জায়গা নেই। এখন আমার নামে, গোলজার ভাইয়ের নামে, তারপরে আমি যার থেকে জায়গা নেই শহীদুল্লাহ মেম্বারের ছেড়ে আরো 2-3 জন মিলে মোট 7 জনের নামে যে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়েছে রেহাই চাই। সোনারগাঁ, জামপুর, ঈদগাহ সংলগ্ন আমি যে যা স্থাপনা করতেছিলাম টেক্সটাইল মিলের জন্য, ওইখান থেকে আশরাফ সাহেবের নেতৃত্বে দীপু মুসা সহ আমার 1 কোটি টাকার মাল নিয়ে যায়। তো আমি প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কর্মকর্তা এবং বিএমপি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। গত 15 জানুয়ারি আশরাফ মুসা দীপু আমার স্থাপনা তৈরির মালামাল 1 কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আমি তারপরে সাংবাদিক সম্মেলন করি। এরপর থেকে আমাকে বিভিন্ন হুমকি দামকি দিতেছে। আমি বাসায়ও যেতে পারতেছি না, আমি ফ্যামিলি নিয়ে খুব সমস্যা আছি। সেজন্য আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে এভাবে হয়রানি করতেছে, আমার মালামাল নিয়ে যায়। তারপর আমি গোলজার ভাই, বস্তরের গোলজার ভাইয়ের কাছে অনেক আকুতি বিনতি করে যায়, কান্দা কাইটা করে বলি। সে ভালো লোক হিসেবে আমার পিছনে আসে। আমি তো আর এই দেশে কিছুই চিনি না, আমি একদম ব্যবসায়ী মানুষ, ছোটখাটো ব্যবসা করি। তারপর থেকে তারা যা গোলজার ভাই আমার বিভিন্ন সাংবাদিকের কাছে অথবা আমরা যাই করি। এরপর থেকে আমরা থানায় মামলা এন্ট্রি করানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু মামলা তাদের চাপে মামলাটাও পর্যন্ত এন্ট্রি করতে পারি না। যাই হোক, আমরা গতকালকে কোর্টে একটা মামলা এন্ট্রি করি। তার বিপরীতে আজকে ওরা আমাদের নামে আবার পুনরায় 50 লাখ টাকার একটা চাঁদাবাজির মামলা দায়ের করে, মিথ্যা মামলা। আমার জিনিসপত্র লুট করে নিয়ে যায়, সে জায়গায় আমারও যদি এখন মিথ্যা মামলা দেয়, তাহলে প্রশাসনের কাছে আমি কি বলবো? আমি কি দেশের নাগরিক না নাকি? বিএমপি ক্যাডার বাহিনী দিয়ে আমি বাসায় থাকতে পারতেছি না। আমাকে বিভিন্ন ধরনের হুমকি দামকি, আমার বাসা যায় সামনে 50টা হুন্ডা নিয়ে দাঁড়ায় থাকে, ট্রল দিতেছে। এটা আমি বিএমপির কর্তৃপক্ষের কাছে জানাই। আসলে ওরা কি শুরু করছে আপনারা একটু জানান। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার পরেও তারা আমার নামে মিথ্যা মামলা, চাঁদাবাজির মামলা। আমি কি চাঁদাবাজ? আর ওরা আমার বিভিন্ন ক্রিটিক্যাল ভাবে বলতেছে আমি আওয়ামী লীগের লোক, আমি এটা আমি সেটা। আসলে আওয়ামী লীগ তো যদি বলা হয় তার আশরাফরে বলা যাবে, কারণ আশরাফের ভাইয়ের বউ হলো অনেক বড়, মানে বড় আওয়ামী লীগের সাথে জড়িত। ওইখানে সৌদি আরবের যত লোক যায় সৌদি আরবে হজ করার জন্য অথবা উমরা করার জন্য, আশরাফের ভাইয়ের বউ, ভাই সহ, আনোয়ারের সহ ওই লোকদেরকে ওখানে মনে করেন বিভিন্ন গাড়ি দিয়ে অথবা অনেক সহযোগিতা করে, থাকা খাওয়া সহযোগিতা করে। যদি আওয়ামী লীগ হয় আশরাফে আওয়ামী লীগ, যদি আসলে আওয়ামী লীগ হয় আশরাফে আওয়ামী লীগ, কারণ ওর আনোয়ারের বউ বিভিন্ন বড় বড় নেতার সাথে আওয়ামী লীগের জড়িত। বিভিন্ন জিনিস সবাই জানে এটা। আর ওই আমাকে বলতেছে আমি আওয়ামী লীগ। তো এখন আমি গোলজার ভাই সহ আমাদের নামে যে মামলাটা দিছে, এটার আমি তীব্র প্রতিদান আপনাদের মাধ্যম দিয়ে সবাইকে যেন আপনারা জানাইতে পারেন, তীব্র নিন্দা জানাইতেছি। এই মিথ্যা মামলা এভাবে একজন মানুষের হয়রানি করে, আমার মালামাল লুট করছে, আমি কোনো বিচার পাইতেছি না, সেখানে আমারই এখন হয়রানি করতেছে, আমার নামে মামলা দিতেছে। গোলজার ভাইরে তো আমি গোলজার ভাই আছে, গোলজার ভাই ভালো লোক, ওনারা আমি কান্দা কাইটা বলছি দেখে উনি আমার সাথে আসছে। হ্যাঁ, একদম বিএমপির সুনামধন্য নেতা। তো এখন হলো আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাইতে চাই, আমার এই যে আমার নামে যে মিথ্যা মামলা, আমাদের সবাই নামে যে মিথ্যা মামলাটা দিয়েছে, ওইটা প্রশাসনকে আমি এটার আসলে প্রশাসন তো সবই জানে। আমার মাল লুট হয়েছে, আমার মাল 1 কোটি টাকার মাল নিয়ে গেছে, বিভিন্ন ট্রাকের ছবি, বিভিন্ন মালের ছবি আমি কিন্তু সংবাদ মাধ্যমেও জানাইছি, প্রশাসনকেও জানাইছি, কিন্তু আসলে আমি বিচার পাইতেছি না। আমি বিচারটা কেন পাইতেছি না, আমি আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি প্রিয় সাংবাদিক ভাইরা, আমার এলাকার ভিতরে আমার ভাই এনজেড টেক্সটাইল মিল স্থাপনা করার চিন্তা ভাবনা করে একটা জায়গা কিনছে। এর মধ্যে জায়গা কিনছে 1 বছর আগে। 1 বছর পরে ওনার কাজ ধরতে গেছে। কাজ ধরার পরে আশরাফ ভুঁইয়ার নেতৃত্বে দীপু মুসা
তারপর আর অনেক অনেক লোক আসছিল, এর মধ্যে ওনার মাল চাপানা যা ছিল সব নিয়ে ফেলাইছে। নেওয়ার পরে ওনার কাছে ওনার এই এলাকায় গেছে, যাওয়ার পরে ওনার এক লোকে বলে দিচ্ছে তুমি যাও গুলজারের কাছে যাও, গিয়ে দেখো কি কয়। তারপর সে আমার আইসে, আওয়ার পরে আমি জিনিসটা পুরো জানি না, পরে আমি প্রিয় সাংবাদিক ভাইয়ের কাছে নিয়ে এসেছি। এই হলো আমার একটা অপরাধ। এর মধ্যে আমার 50 লাখ টাকার চাঁদাবাজি মামলা দিছে কোর্টে কালকা। তো আমি প্রিয় সাংবাদিক ভাইয়েরা একটা কথা বলতে চাই, এই জিনিসটা আমার এতটুকু করাতে কি আমার অপরাধ? আর আমার কোনো নামে কোনো জায়গায় 5 তারিখের পরে আমার কোনো রিপোর্ট আছে কিনা এটা আপনারা খুঁজে দেখবেন। আর এই আশরাফ মোল্লায় কোন পর্যন্ত হাসপাতাল আছে, পাউন্দা 2টা ছেলের মারছে, একটা ছেলের পাওয়ার রক কেটে গেছে, মাথার মধ্যে একটা খুব লাগছে, এটা আপনারা তদন্ত করে দেখেন। আবার আরেক জায়গায় গিয়া এই আরেক জায়গায় গিয়া জায়গার মধ্যে পাতা দিয়া সাদা দাবি করছে আশরাফ ভুইয়ায়। তাই আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনারা এই বিষয়টা সুন্দর করে তদন্ত করে দেখেন। আমার মধ্যে কোনো 5 তারিখের পরে কোনো এরকম কিছু বিএনপি নাম মাগায় আমি কিছু করছি কিনা দেখেন। আমি চাই বিএনপির মধ্যে কোনো সন্ত্রাস নাই। হ্যাঁ, বেশিরভাগ লোকই হ্যাঁ আওয়ামী লীগের সন্ধ্যাপান্ডা লইয়া হ্যাঁ চাঁদাবাজি শুরু করছে। আর হ্যাঁ কিভাবে এটি করে এটা আপনারা খুঁজে বার করেন। আমি মামলাতে বলতে চাই।